পিসি ঠাকমা, তুমি বলো তো ঠাকমা কি করতো, বলো। আমার দাদার সাথে যখন ওর বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে বাড়িতে আসার পর আমার দাদার পকেট থেকে নসির কৌটা চুরি করে নসি নিয়েছে। চাবি কোথায়? এত হাসি হয়েছে, চাবি কোথায় ধরা পড়ে গেছে দাদার কাছে। তারপর কাণ্ড কি বলবো আর। মা, মেজ দাদার মেজ বৌদিদিকে নিয়ে এলে না কেন? তুমি কি এখনো মেজ বৌদিদির ওপর রাগ করে আছো? আমার লক্ষ্মীমন্ত দরদি মেয়ের ওপর কেউ রাগ করে থাকতে পারে মা? আমার মন কান কি অতখানি পাষাণ? তাহলে ছোট পিসি আর মেজো শালাবাবুকেও আনতে পারতেন আজকে। তাদের আনলে চলবে কি করে? তাদের যে ঘাড়ে গুরু ভাত। কিসের গুরু ভার? আরে তোর মেজদাদা মানে শ্রীমান নরেন্দ্রনাথ, সেই তো এখন ফরাসডাঙ্গার নতুন জমিদার। হ্যাঁ, সত্যি? মানে মানে আমার চাঁদু এখন জমিদার গিন্নি? হ্যাঁ বেয়ান, মা শুনলে তো যে চাঁদু কত সুখে আছে। ব্যবসায়ী, আপনার কাছে আমার ঋণের শেষ নেই। এইটা বলে তো পর করে দিলেন। ভাইয়ের কাছে ঋণ নয়, দাবি করে লোকে। আসুন আসুন বেয়াই মশাই, আসুন আমার মুখে। মা, বড়দা আর বড় বৌদিদি রাগ করেনি তোমরা মেজ দাদাকে জমিদার করেছো বলে? সে রাগ আবার করেনি নাকি? সে একেবারে কত নাটক করে সে জমিদারি ছিনিয়ে নিয়েছিল। উনি তো ওনাদের জমিদারি নিজে হাতে লিখে দিয়েছিলেন। তারপরে যা কাণ্ড হলো না। হি ইজ এ পাঠা। ধান মাপে ভরি দিয়ে শোনাইন কাঁথা, তুলতে গেলে খাজনা তার বেজে যায় বাজনা। জমিদারি সামলানো মোটে বড় খোকা মানে বড় পাঠার কাজ না। না গো মা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ পিসি ঠাকুমা, বলুন না। এই মুখুজ্জে বাড়ি আর আমাদের মানকে, তার তো তুমি ভালোই খেয়াল রেখেছো। এইসব দেখে আমি একটা বড় দায়িত্ব তোমার উপর দিতে চলেছি। কি দায়িত্ব পিসি ঠাকুমা? আমার এই গয়নার বাস্ক আজ থেকে তোমার। মাদু পিসি, তুমি একেবারে যুগিমের রাতে গয়নার বাস্কখানা তুলে দিয়েছো। ব্যবসায়ী, আমি এ কি শুনলাম? আমাকে একটা ওই চিমটি কার্টুন তো মানে স্বপ্ন দেখছি না সত্যি সত্যি শুনছি, আমি বুঝতে পারছি না। আহ, চুপ কর দেখি। যা শুনেছিস ঠিক শুনেছিস। আমাদের এই মুখুজ্জে বাড়ির কুল প্রদীপকেও রক্ষা করেছে। আমাদের এই পরিবারকে বিপদ আপদ সবকিছু থেকে ও বাঁচিয়েছে। তার কাছে এই গয়নার বাক্সটুকু তো কিছুই নয় রে, কিছুই নয়। পিসি ঠাকুমা, আমার কিছু বলার আছে। কি কথা বলো? সুনীল খুড়োরা এই বাড়িতে এসে সবাইকে বুঝিয়ে দিয়ে গেছে লোভের চেয়ে খারাপ জিনিস হয় না। আপনার বুকে ধরে আগলে রাখা এতখানি গয়নার ওপর আমার একার অধিকার হলে যে বাকিরা কষ্ট পাবে। অনেকের লোভও হতে পারে, তাতে বহু কষ্ট করে জোড়া লাগাই মুখুজ্জে বাড়ির পরিবার আবার ভেঙে যেতে পারে। তাই আজ থেকে এই গয়নার বাক্সের ওপর আমার একার অধিকার নয়, গোটা মুখুজ্জে বাড়ির সব মেয়েদের অধিকার রয়েছে। আর সবার দায়িত্ব হলো মুখুজ্জে বাড়ির এই সম্পদকে সারা জীবন সযত্নে আগলে রাখা। আরে আপনি দাঁড়িয়ে কেন? আসেন আসেন। ক্যামেরা, আবার ছবি তোলা হবে? হ্যাঁ বৌমা, আবার ছবি তোলা হবে। আসলে কি হয়েছে জানো, ওই আগের বাড়ির যে ছবিগুলো উঠেছিল না, ওগুলো হয় ওই ঝাপসা ছিল, নয় আধখা। এবার মুখুজ্জে পরিবারের একটা গোটা ছবি তোলা হবে, যেখানে কেউ কারো থেকে আলাদা থাকবে না, সবাই একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকবে।
দেখো, আমরা থাকি আর না থাকি, এই ছবিটা চিরকাল থেকে যাবে। আর একখানা জিনিস আজন্ম থেকে যাবে এই পৃথিবীতে। কি বল দেখি নাথ বৌমা? কি গো ঠাম্মি? ভালোবাসা। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। একই পরিবারের মধ্যে মানুষে মানুষে হিংসে, মানুষে মানুষে কুটকাচালি, কলয় ভরে যাবে দুনিয়া। কিন্তু তারপরেও ভালোবাসা ঠিক বেঁচে থাকবে কোথাও না কোথাও। আর সে ওষুধের মতো এই দুনিয়ার অসুখ সারিয়ে এই পৃথিবীকে আবার বাসযোগ্য করে তুলবে। একশো বছর পরের মানুষ 100 বছর আগের পৃথ্বীরাজ আর কমলার সরল ভালোবাসার দিকে পিছু ফিরে চাইবে। আমার কথাটা মিলিয়ে দেখিস। এই বউ, তুমি আমার এদিকে এসো। হ্যাঁ, এইদিকে এসো। হ্যাঁ, আমি আগে দাঁড়িয়েছিলাম না, আমি বলছি আমি দাঁড়িয়েছিলাম। তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি করছো? যাও ওদিকে যাও। না মানে যাও যাও, ওদিকে গিয়ে আমার মেয়ের পাশে দাঁড়াও। আগে খুড়িমা। এই খুড়িমা আবার কি? হ্যাঁ, মা বলো। মা। যাও ওদিকে যাও। নে ছবি তোল। কি হলো দিদি? কি দেখছো? কিছু না। আরে তোমাদের হলো? সবেতে মানুষটা তারা উড়ো। যত দেখি ওদিকে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ওদিকে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, ধন্য ধন্য মুখুজ্জি বাড়ির বৌমা। তুমি আবার গোটা মুখুজ্জে পরিবারটাকে আবার এক করে দিলে। ধন্য। সবাই তৈরি তো? 1 2 3 হাসি। হতভাগা। শ্রীমান পৃথ্বীরাজ।